হায় 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 হায়, এই খরায় যে বেঁচে থাকার কোনো রাস্তা নেই গো খুড়ো, কোনো রাস্তা নেই। হ্যাঁ, কি যে হবে, মাঠ ঘাট সব শুকনো হয়ে গেছে। জমিতে যে একটু জল দেবো তারও উপায় নেই, কোনো পুকুরেই তো জল নেই। হায় হায় হায়, সব কপাল, সব কপাল। সেবার নিত্যপুর গ্রামে বিপুল খরা, মাঠ ঘাট ফুটি ফাটা, ধান নেই, চাল নেই, মানুষ হা অন্ন করে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এভাবে কি আর জমির মাটি ভেজে? মাটি মুহূর্তে শুষে নেয় সেই জল। কিন্তু অন্যদিকে শয়তান চিন্তা করে, মাটিও ভিজছে না। এই কর্মঠ ছেলেগুলোকে আমি লোভ দেখিয়ে আমার খাপড়ে নেব, আর তারপর শোনো হে, আমার এক চেনা জায়গায় প্রচুর ধনরত্ন সোনা দানা আছে, আমার সাথে গেলে আমি দিতে পারি। সোনা, ধনরত্ন, সব দুঃখ ঘুচে যাবে। বেশ, আমরা যাব। কিরে বিপুল, তুই কিছু বল। ঠিক আছে, কাল আমরা সবাই একসঙ্গে যাব। বেশ, তবে কাল তোমরা নদীর পার ধরে উত্তরে এসো, আমি এখন চলি। না না না, তোকে কিছুতেই আমি যেতে দেব না। কিন্তু মা, এভাবে চলতে থাকলে একদিন তো সবাই মারা পড়বো। আর আমি তো একা যাচ্ছি না, তুমি চিন্তা করো না, একটা সুযোগ নিয়ে তো দেখি। মা রাজি হন আর এক পুঁটলি শুকনো মুড়ি বেঁধে দেন পথে খাওয়ার জন্য। যেতে যেতে পথের ধারে এক গাছের আড়ালে বিপুল দেখে এক থুতথুড়ে বুড়ি বসে আছে। বাবা গো, কিছু খেতে দেবে বাবা? হ্যাঁ গো বুড়িমা, তোমার বাড়িতে কেউ নেই? না বাবা, কেউ নেই। আগে ভিক্ষা করে খেতাম, কিন্তু এই ভয়ানক খরায় মানুষ নিজেই খেতে পাচ্ছে না, তা আমায় আর কে ভিক্ষা দেবে বলো? নাও, এটা খাও। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। শুধু একটা কথা মনে রেখো, কাজের শেষে ঘরের ছেলে ঘরে ফেরাই ভালো। নিশ্চয়ই নিশ্চয়ই, সে আর বলতে। এসো এসো, তোমাদের পথ দেখাবো বলেই তো দাঁড়িয়ে আছি। এই দেখো, এই পথে যাও, ওখানে যা পাবে নিয়ে নিও। তবে হ্যাঁ, যা পাবে তার 10 ভাগ কিন্তু আমার। কি রাজি তো? হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি রাজি রাজি। নে নে, যে যা পারিস নিয়ে চল, আমাদের সব দুঃখ ঘুচে যাবে। কেন জানি না মনে হচ্ছে এগুলো না আসল নয়। সবাই যে যার মতো হুড়মুড়িয়ে সোনাদানা কুড়োতে থাকলেও বিপুলের মনে কিন্তু সন্দেহ তৈরি হয়। সে ক্রমশ এগিয়ে যায়, একতলা থেকে দোতলা ও শেষ তলায় উঠে দেখে এগুলো আসল। তার মানে এইগুলো নিতে হবে, কিন্তু অল্প, যতটুকু আমি বইতে পারবো ততটুকুই। ফিরে যাও, ফিরে যাও, যে যেখানে আছো ফিরে যাও। রাক্ষসের ডেরা এটা, রাক্ষসের ফিরে আসার সময় হয়েছে, ফিরে যাও। এটা রাক্ষসের ডেরা? ঘরের ছেলে ঘরে ফেরাই ভালো। ঠিক ঠিক। বিপুল যতটুকু বইতে পারে সেই মতো সোনা দানা মোহর নিয়ে নিচে নামে আর সবাইকে বলে, এই এই চলো চলো সবাই, আসছি আসছি, তুই যা। রাক্ষসের ডেরা থেকে বেরিয়ে হাঁটতে থাকে বিপুল। কিছুটা পথ এগোতেই হঠাৎ দেখে সামনের দিকে রাস্তা উধাও হয়েছে, বদলে সামনে এক বিশাল পুকুর।
বিপুল সোনার ব্যাগ নিয়ে সেই পুকুরেই ঝাঁপ দেয়, কিন্তু তখনই অদ্ভুতভাবে পুকুরে ঢেউ ওঠে আর সেই স্রোতে ভেসে যায় বিপুলের সোনা ভর্তি ব্যাগ। যা যা এনেছিলাম সব ভেসে গেল। এবার কি হবে? আবার যাব? ঘরের ছেলে ঘরে ফেরাই ভালো। যা গেছে যাক, আগে বাড়ি ফিরি। খানিক এগোতেই একটা বাঁদর এসে তার পথ আটকায়। কে তুমি? কোথা থেকে আসছো? আমি বিপুল, গেছিলাম এক মায়া রাজ্যে সোনা আনতে, কিন্তু সে সোনা সব জলের তোড়ে ভেসে গেছে। তাতে কি, আবার যাও নিয়ে এসো। না না না, আর নয়, আমি বাড়ি ফিরতে চাই মায়ের কাছে। আরে সোনা পেলে তো তুমি বড়লোক হয়ে যাবে। জানি, কিন্তু তবু লোভ ভালো নয়। তবু ভেবে দেখো একবার, সোনা কিন্তু অনেক মূল্যবান। তা হোক, আমি আর যাব না। তুমি পথ জানলে বলো, নইলে আমি চললাম। আরে বাহ, তুমি তো দেখছি খুব নির্লোভ। শোনো, এবারে আমি তোমাকে নিয়ে যাব। হ্যাঁ, সময় নষ্ট হবে না, একদম সময় নষ্ট হবে না। যা পারবে হাতে তুলে নিয়ে চলে আসবে, ঠিক আছে? এসো এসো, বসো আমার পিঠে বসো। যাও যাও, এগিয়ে যাও, আর যা দরকার নিয়ে বেরিয়ে এসো, ঠিক আছে? আর বিপুল ঢুকে দেখে চারপাশে অস্পষ্ট মূর্তির মতো দেবতারা ঘুরে বেড়াচ্ছে। এরা আবার কারা? আগে তো এখানে ছিল না। এনারা কি দেবতা? কিন্তু কি নেব? সোনা, গয়না, মোহর, রূপো, এটা কি? রূপোর উপরে কি লেখা? সব নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণই হবে। এটাই নিয়ে যাই। আর বিপুল সেই রূপোর পাতটা নিয়ে বাইরে আসতেই বাঁদর প্রশ্ন করে, এই এত সোনাদানা থাকতে তুমি এটা আনলে কেন? ওই সোনা দানা সব কেমন যেন নকল মনে হচ্ছে। তাছাড়া এটা অন্যরকম। বেশ বেশ, এবারে তুমি সিঁড়ি দিয়ে নেমে যাও, আমি পালাই। এই রে, এই বেরোনোর পথ কোন দিকে? এই যে এইদিকে এইদিকে। আরে আমার কথা শোন। বিপুলকে যেন বন্ধুরা দেখতেই পেল না। তারা অন্য পথ ধরল। বিপুল তাদের ধরতে গেল, কিন্তু ছুঁতেই পারল না। এ কি, ওরা কি আমাকে দেখতে পেল না? আমার ডাকও শুনতে পেল না? অদ্ভুত, কি হচ্ছে এসব? এবার কোন দিকে? এটা কি হলো? আমার বন্ধুরা যে ভেতরে রয়ে গেল। এ কি কে তুমি? হ্যাঁ, আমি সেই বুড়ো যে তোদের লোভের ছলনায় ভুলিয়ে এই পথে এনেছিল। এই দেখ। কিন্তু আমার বন্ধুরা যে ওপাশে আটকে গেছে। ওরা লোভী, তাই ওরা ওখানে সারা জীবন আটকে থাকবে। না না, এ হতে পারে না। কিন্তু তুই কি করে ফিরে এলি? হ্যাঁ, তোর কি লোভ নেই? আছে লোভ, কিন্তু আমার মনে হয়েছে অল্পেতেই আমার হয়ে যাবে, তাই এইটুকুই এনেছি। কি সর্বনাশ! এটা তুই পেলি কি করে? কেন, কি আছে এটাতে? এটাতে একটা নির্দেশ লেখা আছে, যেটা আমিও অমান্য করতে পারবো না। আর সেই জন্য তোকে একটা সুযোগ যে আমাকে দিতেই হবে। বেশ তো, দাও তাহলে সুযোগ। তুই যদি সুযোগ নিস, তাহলে কিন্তু ওই রূপোর পাতটা আমার হয়ে যাবে। ভেবে দেখ কি করবি। কিন্তু সুযোগ বেছে নিলে তুমি আমাকে কি দিতে পারবে? যা চাইবি সব। বেশ, তাহলে এর বদলে আমার সমস্ত বন্ধুদের মুক্তি দিয়ে দাও। সোনা রূপো সম্পদ ছেড়ে তুই ওদের চাইছিস? হ্যাঁ, আমার ওদেরই চাই। সত্যি তুই নির্লোভ আর খুব ভালো মানুষ।
আমরা শেষ অবধি কিছুই পাইনি রে বিপুল। রাক্ষসের তাড়া খেয়েছি, কিন্তু তুই আমাদের মুক্ত করলে কি করে? সব পরে বলছি, এখন বাড়ি চল, চল বাড়ি। সবার মা বাবা অপেক্ষা করছে, চল। এই তো মেঘ করেছে, বৃষ্টি হবে এবার। যাক, মাঠ আবার সবুজ হবে বল, খাবারের কষ্ট থাকবে না। চল 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 বাড়ি চল। ওই দেখ জঙ্গলের শেষ। চল চল, যাবার পথে বুড়িমার সঙ্গে দেখা করে যাব। চল চল। ঘরের ছেলে ফিরবে ঘরে, মন যেন তাই কেমন করে। বুড়িমা, ও বুড়িমা, কোথায় তুমি? বাড়ি ফিরে যা রে নাতি। তুমি কে ছিলে বুড়িমা? কি জানি, যা যা, ঘরের ছেলে ঘরে ফিরে যা।